আল্লাহর ওলি বলেন, এর মানুষ, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্যের নাম হলো একমাত্র আদব। আল্লাহর নবী বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ আমাকে ইলম দান করেছেন, শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া ইলমটা কতই না সুন্দর। আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া আদব না কতই না সুন্দর। এর নবীর উম্মতের দল, বেয়াদব কখনো আল্লাহর মারিফত পাবে না, আল্লাহর রহমত পাবে না। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। পয়গম্বর বলেন, যেই বান্দা আল্লাহর মহব্বতে বিনয়ী হয়ে যায়, আল্লাহ পাক তার মর্যাদা অনেক উঁচু করে দেয়। যেই জিনিস যেই জায়গায় রাখা দরকার, ওই জিনিস ওই জায়গায় রাখার নাম হলো আদব। এর নবীর উম্মতের দল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই একদিন সফরে রওনা হয়ে গেলেন। রাতের অন্ধকারে কোনো এক বাড়িতে মেহমান হয়ে গেলেন থাকার জন্য। এখন থাকতে গিয়া ওই যুগের মাটির ঘর, ছোটখাটো পরিসরে ছোট একটি ঘরে আশ্রয় নিলেন। একটা রুম দিলেন তাকে থাকার জন্য। রাতের বেলা যখন সুলতান মাহমুদ ঘুমাইতে যাবেন, হঠাৎ করে তাকায় দেখে পায়ের কিনারা একটা তাকের উপরে কোরআন শরীফ রাখা আছে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি এখানে ঘুমাবো, আল্লাহর কোরআন এখানে থাকবে, এটা কেমন যেন বেয়াদবি মনে হচ্ছে। আল্লাহর কোরআনটা অন্য একটা রুমের মধ্যে আমি রেখে দেই। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর কোরআনটা নিয়ে অন্য রুমের মধ্যে রাখার জন্য যখন যাচ্ছেন, কয়েক কদম দিয়ে আবার ব্রেক হয়ে দাঁড়ায় গেলেন। মনে মনে চিন্তা করলেন, আমি সুলতান মাহমুদের থেকে তো আল্লাহর কোরআন অনেক আজমতওয়ালা, দাম বেশি। প্রয়োজনে কোরআনটা রুমের মধ্যে থাকবে, আমি অন্য রুমে যাব। আমার পজিশন ঠিক রাখার জন্য কোরআনটা অন্য জায়গায় সরায় দেওয়াটা আদব হয় না। তিনি কোরআন শরীফটা জায়গায় আবার পেছনে গিয়া রাখলেন। এরপরে ভাঙ্গা একটা বিছানার মধ্যে, ময়লা স্তূপের বিছানা, অপরিচ্ছন্ন জায়গায় গিয়ে তিনি রাত কাটালেন। ইন্তেকালের পর স্বপ্ন যোগে জিজ্ঞাসা করা হলো, ও সুলতান মাহমুদ, কবরের মধ্যে কি হালাত? বলে, কোরআন শরীফের সাথে যে আমি আদব রক্ষা করেছি, আল্লাহ তাআলা ওই আমলের বিনিময় আমাকে মাফ করে দিয়েছে।